বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ডিমের তো অনেক রকম রেসিপি বানান, এই রকমভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। এর জন্য 5টা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে আর ডিমটা তেলে ভাজার সময় কিন্তু ফেটে ফেটে যাবে না। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এভাবে ডিমটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এতে করে ডিমটার মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে দেখুন আমি মাখিয়ে নিলাম খুব ভালোভাবে। এটাকে একটা সাইডে আমরা রেখে দেব। তো এবার একটা মশলা বানিয়ে নেব। তো এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, তবে আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতো তেলে করে নিতে পারেন। এবার এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন, নিয়েছি একটা টমেটো আর কয়েক টুকরো আদা। তো প্রথমেই আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একই রকম ডিমের রেসিপি খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে। একটু অন্যরকমভাবে বানাবো, কিন্তু বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানাবো। একদম পুরো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের এগ কারি আমি বানাচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ ভাজার উপরে এই মশলাটা টেস্টটা ডিপেন্ড করছে। যদি আপনারা বেশি তেলে ভাজেন তাহলে পেঁয়াজটাকে একদম মুচমুচে করেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু এখানে বেশি তেল ব্যবহার করিনি, এই তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু কালার করে দেখুন ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি রসুন আর টমেটোটা। এবার এই আদা রসুন টমেটোটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। এতে করে সমস্ত মশলাই কিন্তু একদম নরম হয়ে যাবে। তো ফিরে আসছি 1.5 মিনিট পর। 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর এখন দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটা গলে গেছে। তো এই রকমই কিন্তু আমাদের মশলাটা প্রয়োজন। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদমই বন্ধ করে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে স্মুথ করে পেস্ট বানিয়ে নেবো। কোনো রকম জল ছাড়াই কিন্তু এটাকে আমি বেটে নেবো। তো এটাকে বেটে নিয়ে একটা সাইডে রেখে দেবো। আবারও ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা ডিমটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ডিমটা কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। যদি আপনারা কড়া করে ডিমটা ভাজা পছন্দ করেন তাহলে এখানে কড়া করে ভেজে নেবেন। তো আমি খুব হালকা করেই কিন্তু একটু ডিমটাকে ভেজে নিয়ে তারপর তেল থেকে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন কিন্তু ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার এই ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। আমি কিন্তু ছোটো চামচের ব্যবহার করেছি, ছোটো চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ। খুব সামান্য করেই দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি আবারও বন্ধ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে এই রেসিপির কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার খুব ভালোভাবে তেলের মধ্যে এই মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যদি
হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির কালারটা দুর্দান্ত আসে বন্ধুরা, না হলে কিন্তু পুড়ে গেলে কালারটা ভালো আসবে না। আর যদি মনে হয় যে এটা আপনাদের পুড়ে যেতে পারে তাহলে এই মশলাটা কষানোর সময় আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দেবেন। তো আবারও গ্যাসটা আমি ধরিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন অনেকটাই তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা। মশলাগুলো যাতে তলায় ধরে না যায় তাই মশলার বাটি ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একটু কষিয়ে কষিয়ে করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একই রকম ডিমের কারির থেকে কিন্তু একটু আলাদা হবে, খেতে অসম্ভব ভালো লাগে। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তবে গ্যাসটা আবারও আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 চামচ ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও টক দইটা দিয়ে ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে কিন্তু দইটা ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো ভালো করে আবারও টক দইটা আমি দেখুন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। আবারও একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এভাবে রান্নাটা করে দেখবেন বন্ধুরা, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণটা বুঝে দেবেন, আমরা কিন্তু মশলাটা যখন ভাজছিলাম তখনও কিন্তু মশলার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, তাই লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে। তো লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। অবশ্যই করে কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে। আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিলাম, তবে ছোট কাপের 1 কাপ দিয়েছি। খুব বেশি কিন্তু এটা ঝোল হবে না, একটু গা মাখা মাখা করবো, তো তার জন্য আমি ছোট কাপের 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে জলটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের চারিদিকে যেটুকু মশলা লেগে আছে ভালো করে জল দিয়ে একটু একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো। হাই ফ্লেমে একটু ভালো করে আমি এখন ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আবারও একটু গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি আবারও লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। সমস্ত মশলা কিন্তু এখন ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। ঢাকাটা আমি খুলে দিলাম প্রায় 2 মিনিট পর। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কিছুটা কাসুরি মেথি। এর পরিবর্তে আপনারা কিন্তু এখানে ধনেপাতাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচ মতো শাহি গরম মশলা। তো এই দুটো উপকরণ আবারও ভালোভাবে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে দেব। রান্নাটা আমাদের একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিলাম। তো আমাদের রান্না একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের আন্ডা কারি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।